না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী পাক আজকে টুকরে টুকরে কাঁদতেছিল। তবে বাবা গো, আমার নবীর গালে যেই লোকটা তামাচা মেরেছে ওই লোকটার কি হয়েছিল বাবা গো? ওই লোকটা গিয়ে নিজের বিবিকে বলছে, বিবি রে, আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। বলল কি ভুল? বলছে, বিবি রে, আজকে আমি ওই আলামিনের গালে একটা জোরে করে চড় মেরে দিয়েছি। তবে বিবি আমার মন বলে, ওই চুপ, আমার মন বলে, দিল বলে, ওই আলামিন কোনো জাদুঘর হতে পারে না, উনি হবে শেষ জামানার নবী। বিবি রে, বিবি দেরি করো না, আমি অন্যায় করেছি, আমি কোনো মডলের কাছে যাব না, কোনো সর্দারের কাছে বিচার নিয়ে যাব না। বিবি রে, তুমি ঘরে যাও আর হাঁসুয়া খানা নিয়ে চলে আসো। স্বামী গো, আপনি হাঁসুয়া কি করবেন? বলছেন, বিবি রে, যেই নবীর গালে এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে কিন্তু নবীর চেহারাতে কোনো দাগ নেই, আমি ওই গালে তামাচা মেরে দিয়ে আমি একটা ভুল করে ফেলেছি। বিবিরে হাঁসুয়া খানা নিয়ে চলে আসো। বিবি কোতর দিয়ে গেল আর হাঁসুয়া খানা নিয়ে চলে আসিল। বাবা ইহুদি বলছে না, বিবি রে, আমার এই হাতখানা আমি রাখবো না। ওই ইহুদি নিজের হাতখানা বাবা গো নিজেই কেটে ফেললো। ওই নিজের হাতখানা নিজে কেটে নিয়েছেন বাবা, আর বলছেন, বিবি রে, দেরি করো না, চলো আমাকে ওই নবীর কাছে নিয়ে চলো, আমি নবীর কাছে যাব। ওই ইহুদি নিজের বিবিকে নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। যেমন হাজির হয়ে গেছে না বাবা, ওই ইহুদি বলছেন, ও গো আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি চিনতে পারিনি, যদি চিনে নিতাম আপনার গালে আমি তামাচা মারতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার নবী বলছে, কেন বলো? বলছেন, নবী গো, আমি আপনার গালে তামাচা মেরেছি হুজরা, এই জন্য আমার নিজের হাতখানা আমি নিজেই কেটে ফেলেছি। আমার নবী বলছে, ভুল করেছো, একটু আমার কাছে চলে আসো। ইহুদি চলে আসিল। আমার নবী পাক নিজের একটু থুতু মোবারকা নিয়ে ইহুদির কাটা হাতে লাগিয়ে দিয়েছেন। যেমনই লাগিয়ে দিয়েছেন বাবা, ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। জোরে বলুন। ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর আবু জাহলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে চুমা দিয়া আপনার মধুমাখা কলমা শরীফ পড়ে নিতে চাই। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে ওই ইহুদিকে বাবা মধুমাখা কলমা পড়াইয়া দিয়েছেন। মধুমাখা কলমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা, আকলা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। চাচা আপনারা হাত তুলছেন না, কোনো অসুবিধা আছে?
পয়সা লাগবে না চাচা, কারণ এটা হচ্ছে নবীর মাহফিল আর আপনাদের জন্য আজকে আমি মেহমান। আর মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যদি সত্যিকারই আপনারা নবীকে ভালোবেসে থাকেন একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ, তবে ওই চল জলদি বাইট। মা বোনদের সংখ্যা সব দিনই বেশি হয়, ভাই বোনদের সংখ্যা খুব বেশি হয় না, চারিদিকে এরকম হয় নাকি? আপনাদের এই মারওয়াবাদী চানপাড়া কি এত বড় এইটি লোককে নিয়ে প্রত্যেক বছর জীবনী হয়? হ্যাঁ, এটিকে নিয়ে যেই বক্তা আসবে হাইরে গাইল দিবে, এখন গাইল দিবে না, পরে গাইল দিবে। আচ্ছা, এই গ্রামে নাকি শুনলাম, এই গ্রামে নাকি কেউ নিশা পান করে না নাকি? আচ্ছা, যারা নিশা পান করে একটু হাত তুলে দেখান তো। তুলেন তুলেন, লজ্জা নাই। নিশা যারা পান করছে হাত তুলেন। কত সুন্দর গ্রামে এসছি। খালাতের লোক জানে হ্যাঁ না, সবাই পান করে। হ্যাঁ, আমার কাছে কানে খবর আছে যে এই গ্রামের 90% মানুষ ওই দিকে লিপ্ত আছে। খোদার কসম, এই যে নিঃশ্বাস ছাড়বেন ঢুকবে তার কোনো গ্যারান্টি আছে ভাই? একটু জোরে বলুন, আছে? এখানে জীবনী শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? আমি জীবনী করে বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? এদিকে যখন সবই জ্ঞান আছে তো ওই দিকে ঢক 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 করছেন কেন? ওই দিকেও তো খেয়াল রাখা দরকার নাকি হুজুর? তবে একটা জিনিস আছে, মাতাল যতই হোক না কেন, তালে মাতাল হইলে পুলিশ দেখলে ওর মাতালই ভাগ যাবে। একটা লোক একদম ফুল পেট খাইয়েছে আর চলে আসছে ফাঁকা রাস্তা দিয়ে, চলে আসছে টুনির মা গান দিচ্ছে আর চলে আসছে, আর ওই রাস্তা দিয়ে একটা পুলিশের গাড়ি কিন্তু চলে যাচ্ছে। কোন মারওয়াবাদী যাবে কার কাছে, কোন আসামিকে ধরবে, তো পুলিশগুলা ভাবছে ওই আসামির বাড়ি চিনহি না, আর এখানে কাউকে দেখাও যায় না, কাকে জিজ্ঞেস করব। আর মাতাল দেখছে বাপরে তো চলে আসছে, যদি ধরে এলাই তো পাছাতেল পড়বে, লাদ না ভাগবো কুণ্ঠে। পুলিশ যখন কাছাকাছি হলো, মাতাল বাঁচার জন্য চাপ্পাল খুলে দিয়েছে আর একটা কবরস্থানের পাশে গিয়ে এইভাবে হাত জোড়ো করে বলছেন আল্লাহ 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 আল্লাহ। কেন জানেন? বাঁচার লেগে যে পাছাতে লাদ না পড়ে। পুলিশগুলা ভাবছে কোন আসামির বাড়ি যাব, কাকে বলবো, তো চলো ওই লোকটা দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞেস করি। ও দুটা হিন্দু পুলিশ নাইমে কিন্তু ওর দিকে চলিয়েছে, ও টেরা চোখে দেখছে, আগে মাগি তো ফেঁসে গেলাম, ই তো বেটারা ধরে ফেলবে, আর ধরে লিলার উপায় নাই। পুলিশগুলা ওর পাশে গিয়েছে, ওরাকে দেখে ওর গিয়ার কিন্তু আরো বেড়ে গেছে। কি গিয়ার? একদম শুরু করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আর যারা এর জিজ্ঞেস করতে না পারে ওকে, এত ফুল পাওয়ার বাড়লো, তো পুলিশগুলা ভাবছে ইয়ার দোয়া শেষ হবে তাকে জিজ্ঞেস করব। 1 ঘন্টা 2 ঘন্টা ওর দোয়া না শেষ হয়েছে না, ওকে জিজ্ঞেস করছে। রাগের মাথায় পুলিশগুলো বলছে চল বাড়ি চল, আর দোয়া শেষ হবে না, বাড়ি চল। এরা কিন্তু চলিয়েছে, আর ই মাতাল বলছে রে বেটা গেলি, তোর বাপও আমাকে ধরতে পারবে না, আমি ওই মাতালের মাতাল। ও তো চলে গেল ভাই, কিন্তু গাড়ির মধ্যে দুটা মুসলমান পুলিশ ছিল। এরা জিজ্ঞেস করছে কি ব্যাপার, লোকটা কিছু বললো না, বলো ধুর তোমাদের কোন এমন দোয়া, এত লম্বা দোয়া জীবনে আবার ছাড়েই না। ওই দুটা মুসলমান পুলিশ মনে মনে ভাবলো ওইটা মনে হয় কোনো আল্লাহওয়ালা আছে, নচেত এত লম্বা দোয়া করে। বলে এক কাজ করো, তোমরা গাড়িতে বসো, আমরা যাবো আর দোয়াতে সামিল হব, কারণ ভালোর দোয়াতে সামিল হলে একটু ভালো হইতে হবে। এই দুটা মুসলমান পুলিশ কিন্তু নেমে চলে যাচ্ছে, আর ও দেখছে ফের তারা চোখে ফের দু বেটা চলে আসছে। এবার মনে হয় ধরা পড়ে যাবো। আসলো আর ওরা ও জুতা খুলেছে, ওর পাশে ওরাও দাঁড়িয়ে গেছে, ও বলছে আল্লাহ আল্লাহ, ইয়ারাও বলছে আল্লাহ আল্লাহ। 1 ঘন্টা হইলো, 2 ঘন্টা হইলো, 3 ঘন্টা হইলো, ও দোয়া ছাড়বে তাহলে না ওকে জিজ্ঞেস করবে। এই মুসলমান পুলিশগুলোর মিজাজ খারাপ, বলছে দাঁড়া, ই একদম দাঁড়িয়ে গেছে। কি হলো? বললো এতদিন হয়ে গেল বাপের জন্মে এত লম্বা দোয়া করিনি, তুই কিসের দোয়া করছিস রে? বলে আমি 1 ঘন্টা করে 2 ঘন্টা করে, আমার ব্যাপার, করবি কর না করবি যা।
পুলিশগুলো বলছে ঠিকই কথা, দোয়া করলে তো মানা করার কিছু নেই। তো পুলিশগুলো ওকে বলছে আচ্ছা তোর কে মারা গেছে বলতো, যে তুই দোয়া করছিস এত লম্বা। বলছে আমার বাপ মারা গেছে। তো দেখছে ওখানে কোনো কবরই নেই, একটা ছোট্ট বাচ্চার কবর। তো ওকে বলছে তুই যে ছোট্ট বাচ্চার কবরের কাছে কাঁদছিস, বেটা দেখছে মাতাল, ধরা পড়ে গেলাম। উচ্চট করে বলছে এই দারোগা বাপু, আপনি জানেন না আমার বাপ যখনই এত বড় ছিল তখনই মরে গেছে। মাতাল তালে ঠিক আছে ভাই, এই খবরদার শোনা, একটা কথা মাথায় রাখবেন, নিশা পান করবেন না। কারণ নিশা পান করবেন না, দেখেছেন হক কথা বলতে আমার কোনো ভয় নেই। কাজে আপনি আমাকে জীবনীতে ডাকেন আর না ডাকেন, আমি জীবনের কোনো পারোয়াই করি না। আমার দুটা নার্সিং হোম চলছে, আমি শিক্ষা রেখেছি, তার জন্য আপনাদের খিদমতে এসেছি। আমি টাকার পারোয়া করি না। মিল্কিতে মানিক চকে আমার লাখো লাখো টাকার ব্যবসা চলছে, কারণ আমি হক কথাই বলবো। তারই মদ খেয়ে যখন লোক চলবে, পড়ে থাকবে করে পড়ে থাকবে। কুত্তা কি ভাববে, ওর উঁচা জায়গা দেখে পেচ্ছাপ করে অভ্যেস আছে। ও যাবে দেখবে বাপরে কাঠ পড়ে আছে, মোটা কাঠ, ঠ্যাং চাড়বে আর দিবে হালাহালিয়ে। মাতাল বলবে আরো দাও, একটু লজ্জা করে। মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, একটু লজ্জা করেন ভাই। জীবনী জালসা বহুত করবেন, বক্তা প্রচুর পাবেন, কিন্তু বেরাদা একটু নিজের দিলটাকে, ইমানটাকে ঠিক করেন, তাহলেই লাভ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলেই লাভ আছে। মা বাবাকে ভালোবাসেন, তাহলেই লাভ আছেন। শরীরের গরম কদিন আছেন ভাই, আজ আনছেন কাল নেই, চলে যেতে হবে অন্ধকার ঘরে 3.5 হাত জায়গাতে। আপনি চিন্তা করেন এত বড় জায়গা যদি কোনো লাইট না থাকে, জেনারেটর না থাকে, অন্ধকারে একাই ভয় বসে থাকেন, রাত্রি 12টা হবে, একটা ইঁদুর যদি পার্স দিয়ে যেত ভয় কত লাগবে, লুঙ্গি ছেঁড়া ভাগবেন। এত বড় জায়গাতে যদি আপনাকে ভয় লাগে, তো 3.5 হাত জায়গাতে কি করে থাকবেন? ওইদিকে মাটি, ওপরে টাটি, নিচে মাটি, কোনো দিকে উপায় নেই। বাবা গো, একটু দিলে চিন্তা করেন, জীবনী করেন কোনো মানা নেই, কিন্তু একটু পাক্কা নামাজি হয়ে যান, সত্যবাদী হয়ে যান। কালকে থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কেউ নামাজ ছাড়বেন না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে নামাজের কথা বললাম ভাই, কেউ রাগ করলেও ভালো আর না করলেও ভালো, হক কথাটাই বলবো। একবার মোহাব্বতে গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার জোরে সোরে দুরূদ পাক করুন, গোটা মাজমা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এই একটা ঘটনা যে আপনাদের সম্মুখে তুলে ধরব, এমন কোন মা বোন ভাই নাই যে তার চোখের পানি পড়বে না, খোদার কসম। তবে আহলে বাইতের মহব্বতে কেউ একটা ফোঁটা চোখের পানি যদি আজকে ফেলে দিতে পারেন, তবে কাল হাসরের মাঠে সুবহানাল্লাহ, আমার নবী খুশি হবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আসেন যুবকেরা, ঘটনা কাকে বলে মা গো, একটু শুনেন খালা, মন দিয়ে কেউ এদিক ওদিক করবেন না, আর বাচ্চাগুলাকে উঠায় ভাই চুপচাপ, আর কেউ কথা বলবে না। একদিন ইমাম হাসান হোসেনের বয়স কেতাবে লিখছেন 7 এবং 8 বছরের ছেলে। কয় বছর বললাম? 7 এবং 8 বছরের ছেলে। ফাতেমাতুজ জাহরা দোনো বেটাকে নিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন। হঠাৎ করে চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে পানি। আমার মা, আপনার মা যদি হঠাৎ করে আপনাকে ধরে গালে মুখে চুমা দেয় আর চোখ দিয়ে পানি পড়ে, অবশ্যই জিজ্ঞেস করব, মা গো আজকে হয়তো আপনার কিছু হয়েছে, নচেত আপনি হঠাৎ করে চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে কেন পানি ঝরছে মা, অবশ্যই জিজ্ঞেস করব। ফাতেমা দোনো বেটার গালে চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছেন মা। দোনো ছেলে মার হাত ধরে বলছেন, মা গো আজকে তুমি চুমা খাচ্ছ কিন্তু চোখ দিয়ে কেন পানি ঝরছে মা বলো। ফাতেমা বলছেন, বেটা রে আমি তোমাদের যদি বলে দিই বেটা, তবে তোমাদের পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে রে বেটা। আমি কেন কাঁদছি রে লাল, এই কথাটা এখন আমি তোমাদের বলবো না, তবে কেতাব লেখক লিখছেন, বাবা ফাতেমা সেদিন কেন কাঁদতেছিল
আমার নবী যেদিন ইন্তিকাল করছিলেন বাবা, ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছিলেন। আমার নবী একটা কথা বলেছিলেন, মা আমার ইন্তিকালের 6 মাস পরে রে মা তোমারও ইন্তিকাল হবে। আজকে নবীর 6 মাস যখন হয়ে গেল, ফাতেমা ভাবছেন আল্লাহ দুনিয়ার কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার আব্বার কথা কখনো মিথ্যা হতে পারে না। আমার আব্বা বলেছে আমার আব্বার 6 মাস পরে আমারও ইন্তিকাল হবে। আল্লাহ আমি গন্তি করে দেখেছি আমার আব্বার 6 মাস পূর্ণ হয়ে গেল। ফাতেমা বুঝে গেল আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচব না। দোনো লাডলাকে নিয়ে মা গালে মুখে চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। দোনো ছেলে বলছেন মা গো মা তুমি কাঁদছো কেন মা বলো। বলছেন বেটা রে ওরে লাডলা দুলার ওরে কলেজার পারা ওরে নয়নের তারা, চলো রে বেটা চলো তোমাদের সর্বপ্রথম গোসল বানিয়ে দি। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে গোসল বানিয়ে দিচ্ছেন বাবা। আর ফাতেমার চোখে দিয়া পানি ঝরে যাচ্ছে। ফাতেমা কাঁদছেন গোসল দিচ্ছেন আর ফাতেমা ভাবছেন আল্লাহ মানুষ যখন ইন্তিকাল করে যায়, এই ছেলেরা তোরা উঠাকে ফেক দেন। এখানে একজন কেউ বসেন তো ভাই, এখানে একজন কেউ বসেন তো, কেউ একটা কমিটি বসেন, এখানে লাঠি নিয়ে বসেন, চুপচাপ বাইট। এই ছেলেরাই কিছু এদিকে আসো, এদিকে যাও, এদিকে যাও। একজন বসেন ওখানে, কানে আওয়াজ একটাও না আসে। আচ্ছা আপনি ওখানে বসেন, আপনি বসে যান, ওখানে সব ঠিক হয়ে যায়, বসে যান। একটু শুনেন ভাই, একটু চোখের পানি ফেলে নবীর মোহব্বতে আহলে বাইতের মোহব্বতে ফাতেমা তো যারা গোসল বানিয়ে দিচ্ছেন আর ভাবছেন আল্লাহ মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয়। আল্লাহ আমি দোনো বেটাকে গোসল বানিয়ে দিচ্ছি আর মনে হয় কোনোদিন গোসল দিতে পাবো না। হাইরে দোনো ছেলেকে গোসল বানিয়ে দিয়েছে না, আর সুন্দর সুন্দর পোশাক পরিয়ে দিয়েছে না মা। চোখে সুরমা লাগিয়ে দিচ্ছেন ফাতেমা। দোনো ছেলে আরমান করে জিজ্ঞেস করছেন মা গো আজকে তুমি আমাদের এত আদর কেন করছো মা? মা আদর কেন করছো মা? অন্যদিন তুমি এরকম আদর করনি মা, আজকে আদর কেন করছো মা? কোন মা যদি সন্তানকে ছেড়ে ইন্তিকাল করে বলুন মা গো ওই মায়ের দিলখানা কেমন করবে? হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন বেটা রে একটা কথা বলবো রে বেটা, একটু আমার পাশে চলে আসো। দোনো বেটা এসছেন, মার কোলে বসে গেছে। মা গো মা তুমি বলো কি বলবে মা? বলছেন বেটা রে বেটা একটা কথা বলি রে বেটা, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না রে বেটা। ইমাম হোসেন দেরি করলেন না, কানতে কানতে মার মুখে হাত দিয়ে বলছেন মা গো মা গো মা যার মা জগতে নাই তার দুনিয়াতে মা কিছুই নাই। মা গো তুমি হঠাৎ করে মরণের কথা কেন বললে মা? মা আমার অন্তর খানা ফাটছে মা, আমার কলেজা খানা ফাটছে মা। মা তুমি যদি চলে যাও মা আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে বুক কানে লাগিয়ে নিয়েছে না বাবা, আরে টুকরে টুকরে কাঁদছে না মা। ওরে বেটা রে ওরে লাডলা দুলারা তোমরা চোখের পানি
বেটা তোমরা কান্দিও না। হাজার হইল মা যখন সারা জীবনের মতো সন্তানকে রেখে যাবে, ভাবছেন আল্লাহ আমি যখন দুনিয়াটা ছেড়ে যাব আমার দোনো বেটার দেখভাল কে করবে। স্বামী আলীকে ডাক দিচ্ছেন, ও গো আমার মাথার তাজ, একবার আপনি চলে আসেন। শেরে খোদা আলী চলে আসিল। ফাতেমা বলো তুমি কি বলছো বলো। বলছেন স্বামী গো একবার আমার পার্শ্বে বসেন, আপনাকে শেষের সময় একটা কথা আমি বলবো। ফাতেমা আলীকে আলীর হাতখানা ধরে পার্শ্বে বসিয়েছেন। বাবা আলী বড় বড় চোখ করে দেখছেন, আল্লাহ আজকে ফাতেমা আমাকে কি বলবে। বলছেন স্বামী গো দেখছো আমার পার্শ্বে দুটা লাডলা দুলারা বসে আছে, দুটা বেটি উম্মে কুলসুম জাইনা বসে আছে। স্বামী গো আমার বেটাদের হাতখানা আমি আপনার হাতে সঁপে দিলাম, কোনোদিন দুঃখ দিয়েন না, কোনোদিন কষ্ট দিয়েন না। হাইরে শেরে খোদা আলী বলেছিলেন ফাতেমা আজকে তুমি এই ধরনের কথা কেন বলছো বলো। বলছেন স্বামী গো আপনি ভালো করে জানেন দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার আব্বার কথা মিথ্যা হবে না। আমার আব্বা বলেছিল আমার ইন্তিকাল পর, ইন্তিকালের 6 মাস পরে বেটি তোমার ইন্তিকাল হবে। স্বামী গো আজকে আমার 6 মাস হয়ে গেল আমার আব্বার ইন্তিকালের, আমি আজকে দুনিয়াটা ছেড়ে চলে যাব। শেরে খোদা আলীর হাতে দোনো বেটা দোনো বেটির হাতখানা সঁপে দিয়েছেন। শেরে খোদা আলী সবাইকে বুকখানে রেখেছেন। হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন স্বামী গো আমার দুটা বেটাকে আর দুটা বেটিকে একটু ঘরের মধ্যে রেখে আসেন। ছোট ছোট বেটি জাইনাব উম্মে কুলসুম দেখছেন মার দিকে, মা কেন কাঁদছে, আব্বা কেন কাঁদছে, আব্বা কেন কাঁদছে। উম্মে কুলসুম বলছেন মা মা গো মা তুমি আজকে আমাদের ঘরে কেন পাঠাচ্ছ মা। ফাতেমা বলছেন বেটি রে একবার আমার কাছে চলে আসো রে মা। হাইরে নবী নন্দিনী ফাতেমা জাইনাব উম্মে কুলসুমকে বুকখানে ভরে নিয়েছেন বাবা, আর বলছেন বেটি রে একটা কথা বলো মা, আমি তোমার মা যদি ইন্তিকাল করে যায় তবে তোমাদের কেমন লাগবে বেটি। জাইনাব কাঁদছেন আর বলছে মা গো যার মা নেই বেটিদের মা যদি না থাকে তবে দুনিয়াটা অন্ধকার। মা গো মা তুমি মরণের কথা বলিও না মা, আমরা ঘরে যাব না মা, মা গো আজকে আমরা তোমার কাছে বসে থাকবো। হাইরে ফাতেমা বলছেন স্বামী গো আমার দোনো বেটার বেটিকে একটু ঘরে রেখে আসেন। শেরে খোদা আলী দোনো বেটা বেটিকে বুকে করে নিয়ে ঘরের মধ্যে রেখে আসলেন। যেমন এসে দেখছেন বাবা ফাতেমা আস্তে আস্তে যেন বিছানায় শুয়ে যাচ্ছে। শেরে খোদা আলীকে ডাক দিচ্ছেন স্বামী গো একবার আমার কাছে এসে বসে। শেরে খোদা আলী বিবির পার্শ্বে বসেছেন। ফাতেমা আচ্ছা বলো কি বলছো। বলছে স্বামী গো আমি আপনার সঙ্গে ঘর সংসার করলাম, যদি কোনোদিন চলাতে ফিরাতে আমার ভুল ত্রুটি হয়ে থাকে স্বামী গো আমাকে বিবি বলে ক্ষমা করে দিন। শেরে খোদা আলী ডুগরে ডুগরে কাঁদছে। ফাতেমা তোমার কোনো ভুল নাই, তোমার কোনো ত্রুটি নাই। ফাতেমা তুমি মরণের কথা বলিও না, কথা চলছে বাবা। হাইরে নবী নন্দিনী ফাতেমা স্বামীর হাত ধরে কাঁদছেন আর বলছে স্বামী গো যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আমার হাসান হোসাইন আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমার দুটা বেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, মা মা বলে কাঁদবে। স্বামী গো আমার দোনো বেটিকে একটু বুকখানে লাগিয়ে সান্ত্বনা দিবেন, দোনো বেটাকে বুকখানে লাগিয়ে সান্ত্বনা দিবেন বাবা গো। এই কথা বলে দিয়া হাইরে নবী নন্দিনী ফাতেমা একবার ওপরে নজর করেছেন বাবা।
আর যেমনই নিচে নজর করেছেন দেহু থেকে রুহু পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতেমা দুনিয়া ছাড়লেন। যখন মানুষ ইন্তিকাল করে যায় তখন সাদা কাফন নিয়ে চলে আসে বাবা। ফাতেমা ইন্তিকাল করেছেন বাবা, সাদা কাফন নিয়ে আসা হইল। ফাতেমাকে পরিয়ে দিয়েছেন, খাটলাতে রেখেছেন। কিন্তু ইমাম হাসান হোসেন ভাবছেন, আল্লাহ গো আল্লাহ, আমাদের বাড়িতে লোকের ভিড় কেন? একবার যাই দেখি। যেমনই এসে দেখছেন মাকে দেখা যায় না। দেখা কেমন করে যাবে বা, সাদা কাপড়ে ঢাকা। दोनों बेटी चले आसलो। अब्बा अब्बा गो आमार मा कोथाय गेल? अब्बा आमार मा कोथाय गेल? बोलছেন बेटी रे आजके तोमार मा एत दूरे चले गेছে আর কখনো তোমাদের বেটি বলে বুকখানে নিবে না। ইমাম হাসান বলছেন, আব্বা গো এটা কেমন কথা বলছেন? আব্বা যার মা জগতে নাই তার দুনিয়াতে মা কিছুই নাই। বাবা গো জাইনাব উম্মে কুলসুম ছোট্ট ছোট্ট বেটি কাঁদছে। আব্বা গো আমার মা কোথায় আছে একবার দেখান আব্বা। বলছে বেটি রে ওই যে খাটলাতে ঢাকা রে মা। এই কথা যেমনই বলতে নেই ইমাম হাসান হোসেন জাইনাব উম্মে কুলসুম কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে পড়ে গেছে। যেমনই ঘরের মধ্যে পড়ে গেছে এইদিকে বাবা গো ওই খাটলাখানা নিয়ে যাবে 3.5 জায়গাতে। যেমনই উঠাতে যাবে ইমাম হাসান হোসেন চলে আসিল। বাপের হাত ধরেছেন, আব্বা গো আব্বা আমার মাকে নিয়ে চলে যাবেন আব্বা, আর মাকে তো দেখতে পাবো না আব্বা। আব্বা গো একবার একটা কথা বলবো আব্বা, একবার খাটলাখানা নামিয়ে দেন, একবার বাঁধন খানা খুলে দেন। শেষের সময় একবার আমি মার চেহারা খানা দেখব, আর মাকে দেখতে পাবো না। বাবা গো কোনো বেটি যদি দিল্লি বোম্বাইয়ে বিয়ে হয় আর শুনতে পায় মা ইন্তিকাল করেছে, ওই বেটি যদি গাড়িও না পায় দৌড়াতে শুরু করবে শুধু একবার মার চেহারা খানা দেখার জন্য। বেটিরা মাকে সব থেকে বেশি ভালোবাসে। জাইনাব উম্মে কুলসুম এসে বলছেন, আব্বা গো আব্বা একবার বাঁধন খানা খুলে দেন আব্বা, শেষের সময় একবার মার চেহারা খানা দেখবো আব্বা, আর দেখতে চাইবো না। বাবা গো মুখে বলছে, চোখ দিয়া পানি আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। সাদা কাফন পরাইয়া হাতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার। দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার। দাঁড়া একবার মুখটা দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া। জানা চারনা মাঝু পড়ে, জানা চারনা মাঝু পড়ে কবরে রাখিয়া। দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার। দাঁড়া একবার মুখটা দেখে কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া
একবার মুখটা দেখে দাঁড়া, একবার মুখটা দেখি গয়া বাজার দাঁড়া, একবার মুখটা দেখে দাঁড়া, একবার মুখটা দেখি গয়া বাজার দাঁড়াও। ইমাম হাসান বলছেন, আব্বা একটু বাঁধন খানা খুলে দিন আব্বা, শেষের সময় একটু মার চেহারা খানা দেখতে চাইব না। কোনো বাপ যদি, কোনো বেটা যদি বাপকে এরকম বলে, কোন বাপের দিল এমন নাই যে গলবে না। শেরে খোদা আলী কানতে কানতে বেটাকে বুকে লাগিয়ে বলছে, কি আছো গো, একবার বাঁধন খানা খুলে দাও, আমার বেটি বেটাকে একবার তাদের মায়ের চেহারা খানা দেখতে দাও। বাঁধন খানা খুলেছে, ছোট্ট জাইনাব উম্মে কুলসুম ছোট্ট ছোট্ট বেটি কানতে কানতে মার সামনে চলে এসেছেন। আব্বা গো, আব্বা আমার মা কেন জাগে না, আব্বা আমার মা কেন কথা বলে না, আব্বা মনে হচ্ছে মাকে দেখছেন মার ওপরে পড়ে যাবে। বাবা গো, শেরে খোদা আলী সবাইকে ধরে নিয়ে বলছে, বেটি তোমরা ঘরে যাও রে মা, তোমার মাকে এখন নিয়ে যাব। অন্ধকার ঘরে সবাই থাকলো, কানতে থাকলো, আর ফাতেমাকে নিয়ে যাওয়া হলো অন্ধকার ঘরে। 3.5 হাত জায়গাতে রেখেছেন বাবা। তবে যুবকেরা একটা কথা মাথায় রাখেন, মা কেউ দুনিয়াতে থাকেনি, মা কেউ থাকবে না। নবী নন্দিনী ফাতেমাকে কবরে রাখা হয়েছে। তবে বাবা গো, সবাই চলে গেছে, মাটি দিয়ে সবাই চলে গেছে। মা শেরে খোদা আলী একটা গাছের তলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ওই দিক থেকে, বাড়ির দিক থেকে একটা লোক চলে আসিল, আলীর হাত ধরে বলছে, আলী তুমি কান্দিও না। বললে কেন? আমার বিবি ফাতেমা চলে গেছে, আমার মনটা ভালো নাই। বলছে, আলী গো, এখন যদি তুমি বিবির জন্য কান্দো, তোমার তো বিবি চলে গেছে, যদি তুমি দেরি করো তবে তোমার 2টা বেটা 2টা বেটিও দুনিয়া থেকে চলে যাবে। কেন, কি হয়েছে? বলে, আলী গো, যখন আমরা বাড়ি যাচ্ছিলাম দেখছি আপনার 2টা ছোট্ট ছোট্ট বেটি গাছের তলাতে মা মা বলে কাঁদছে। 2টা বেটা গাছের তলাতে গোড় দিচ্ছেন, মা মা বলে কাঁদছে। আলী দৌড় দিয়ে গেল, ইমাম হাসান হোসেনকে বুকখানে লাগিয়েছে, বেটারে তোমরা কাঁদছো কেন? হাব্বা গো, হাব্বা আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? হাব্বা গো, একবার মার কাছে যাব, মাকে ছাড়া থাকতে পারবো না আব্বা। ছোট্ট কালে যারা মাকে হারিয়েছে, যারা মার ভালোবাসা পায়নি, তারা ভালো করে জানে কতটা কষ্ট হয় রে বাবা। একবার যদি যতই বিপদে থাকেন না কেন, একবার শুধু মুখে মা শব্দখানা বললে সমস্ত বিপদ মনে হচ্ছে দূরে সরে যাবে। হায়রে নবী নন্দিনী ফাতেমা দুনিয়া থেকে চলে গেছেন। ইমাম হাসান হোসেন বলছেন, আব্বা গো, আব্বা একবার আমাদের নামিয়ে দেন আব্বা, একবার আমরা যাব, মার কাছে যাব। বেটাদেরকে বুকে ধরেছেন, 2টা ছোট্ট ছোট্ট বেটি গুটি গুটি পায়ে দৌড় দিয়ে চলে আসছেন। আব্বা গো, আব্বা আমার মাকে নিয়ে গেলেন, কোথায় আছে আমার মা? বলছেন, বেটি জাইনাব রে, বেটি তুমি কান্দিও না রে মা, কান্দিও না। উম্মে কুলসুম একদিকে কাঁদছে, জাইনাব একদিকে কাঁদছে, ইমাম হাসান একদিকে কাঁদছে, ইমাম হোসেন একদিকে কাঁদছে, মা মা বলে সবাই কাঁদছে। ইমাম শেরে খোদা আলী বলছে, আর তোমরা মা মা বলে কান্দিও না, মা মা বলে কান্দিও না। এই জন্য তো কবি লিখেছেন, বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা
মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না দুটা বেটি এসে বলছেন কি বলছেন ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা বলো না মা গো মা বলো दोनों बेटा बोलছেন আব্বা আব্বা গো একবার আমাদের কোল থেকে নামিয়ে দেন আব্বা একবার যাব মার কাছে যাব আব্বা ইমাম শেরে খোদা আলী বলেছিলেন বেটা রে সবাইকে একদিন দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে রে বেটা কেউ থাকেনি আর কেউ থাকবে না বেটা বেটিকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই রে বাবা আজকাল যদি কোনো বাড়ি থেকে একটা মা দুনিয়া ছেড়ে দেয় ছোট্ট বেটা বেটি কাঁদবে তখন কি করে সান্ত্বনা দিবে সবাইকে পাশে দাঁড়িয়ে যাবে আজকে তুমি কান্দিও না সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে সেই সময়তে তাকে বুঝিয়ে দিলেন সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দিলেন কিন্তু যতদিন পর্যন্ত ওই সন্তানটা থাকবে কিন্তু মার ভালোবাসা পাবে না বলুন তার দিলখানা কতটা কাঁদবে বাবা গো চার মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই তার দুনিয়াটা অন্ধকার ইমাম হাসান হুসাইন বলছেন আব্বা গো আব্বা একবার কোল থেকে নামিয়ে দেন আব্বা একবার মার কাছে যাব দোনো বেটা কোল থেকে নেমে গেল আর মার কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছেন ইমাম হাসান হুসাইন দৌড়াচ্ছেন শেরে খোদা আলী পিছন থেকে দৌড়িয়েছেন দুই বেটাকে ধরেছেন ওই দিকে দোনো বেটি গাছের তলায় বসে গেছেন ছোট্ট ছোট্ট বেটি ডুগরে ডুগরে
করে কাঁদছেন আর বলছেন আব্বা গো, আব্বা আমার মা কোথায় গেল? ছোট্ট ছোট্ট বাচ্চা, 4-5 বছরের ছোট্ট ছোট্ট বেটি, তারা কেমন করে বুঝবে মরণটা কাকে বলে, কাকে মরণটা বলে? কিন্তু মা সারা দিনের সারা জীবনের মতো চলে গেছে, এই কথাটা ছোট্ট বেটিরা কেমন করে বুঝবে? বাবা গো, মাকে দেখতে পাই না, শুধু একটাই কথা বলছেন আব্বা। আব্বা গো, বলুন একটা 3 বছরের ছেলে, 5 বছরের ছেলে যদি মাকে দেখতে না পাই, আব্বাকে বলবে আব্বা আমার মা কোথায় গেল? আব্বা এই কথাটা বলছেন, আব্বা গো আমার মা কোথায় গেল? বলছেন বেটি রে মা বাড়ি চলো, বাড়ি চলো। বেটা বেটিকে সান্ত্বনা দিয়ে রাখলেন বাবা। তবে যুবকেরা রে, একটা কথা বলি বাবা, কেউ মা বাবাকে কষ্ট দিবেন না, মাকে কেউ ধিক্কার দিয়ে গালি দিবেন না। যদি পারেন বাবা তবে বাড়ি যান আর মায়ের কদমে একটা চুমা দিয়া দেন। জোরে বলুন। যদি পারেন বাবা তবে মায়ের কদমে একটা চুমা দিয়ে দেন, কিন্তু মাকে কষ্ট দিবেন না। কেন দিবেন না? হায়রে দরদিনে মা, যতক্ষণ পর্যন্ত রাত্রি 12টা বেজে যাবে মা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, আমার বেটা যতক্ষণ পর্যন্ত আসবে না আমি ঘরের মধ্যে যাব না। বেটা চলে আসিবে, বেটা একবারও জিজ্ঞেস করলো না মা গো, মা তুমি কেন দাঁড়িয়ে আছো? কিন্তু মায়ের দিল বলে, মন বলে, আমার বেটাকে যতক্ষণ আমি খাওয়াবো না আমি ততক্ষণ পর্যন্ত খাবো না। কাকে মা বলে? ওই মা বেটাকে খাবার খাইয়ে দিয়া মা বিছানাতে থাকছেন, বেটা একবারও জিজ্ঞেস করে না মা গো আপনি খেয়েছেন কি খাননি, এই কথাটা জিজ্ঞেস করলেন না। কিন্তু মা যতক্ষণ পর্যন্ত খাবার যদি অল্প থাকে মা সন্তানকে আগে পেট ভর্তি করে খাওয়াবে, মা পানি পান করে শুয়ে যাবে। ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? এই যে শীতের রাত, বাচ্চা ছোট্ট বাচ্চা পেচ্ছাপ করে দিয়েছে না, এই রাতের অন্ধকারে মা কোথায় যাবে? মা চিন্তা করছেন সন্তানকে আমি পেচ্ছাপের উপরে শোয়াবো না, শুকনো দিকে সন্তানকে রেখে দিয়া ওই বয়স্ক মা বাবা গো সারাটা রাত ধরে পেচ্ছাপের উপরে শুয়ে থাকে। ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? মা বেটা নদী পার হচ্ছেন বাবা, নদী পার হচ্ছেন, নৌকাতে পার হচ্ছেন, চলে যাচ্ছেন অর্ধেকটাই একটু আছে, নদী পার হয়ে যাবে। স্বামী বলছে বিবি তাড়াতাড়ি চলে আসো। বিবি পার হচ্ছেন, খোদার কি এমন কারিশমা দেখুন, নৌকা ডুবতে আরম্ভ করেছে, নৌকা ডুবে যাচ্ছে। মা ভাবছেন আল্লাহ গো আমার কোলে একটা 3 মাসের বাচ্চা, আল্লাহ গো যদি আমি ডুবে যাই আমার সন্তানও ডুবে যাবে, আমার সন্তানও ডুবে যাবে। স্বামী দূর থেকে কাঁদছেন আর বলছে বিবি সব শেষ হয়ে গেল, তোমরা তো ডুবে যাবে, তোমরা মারা যাবা। বিবি বলে স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমার মরণের কোনো চিন্তা নাই। স্বামী গো আমার সন্তানকে আমি চালিয়ে দিচ্ছি, আপনি ধরে ফেলেন। বলছে বিবি তুমি তো ডুবে যাবা। বলছে স্বামী গো আমার যদি মরণ হয়ে যায় কোনো যায় আসে না, কিন্তু এই মায়ের সামনে যেই মা 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছে, মা দুগ্ধ পান করিয়েছে, আর ওই মায়ের সামনে যদি সন্তান ডুবে যায় এ মা সহ্য করতে পারবে না। বাবা গো ওই মুহূর্তে সন্তানকে বাঁচিয়ে মা নদীতে ডুবে যাচ্ছে, ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? ও যুবকেরা একটাই কথা বলে দি বাবা গো, যাদের মা বেঁচে আছে পারেন গো তবে মার কদমে চুমা দিবেন। মার বাদ দোয়া কারেন্টের মতো লেগে যায়, মা যদি দোয়া করে দেয় আল্লাহর দরবারে কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ উম্মা সাল্লি আলা सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। একবার গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন একটু পরিচয় দেন না ভাই, একবার হাত তুলে বলুন না সুবহানাল্লাহ।
আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু চলুন তো ভাই মদিনা চলুন, একটু আপনাদের মনটাকে চাঙ্গা করে দিই, তারপরের কি ঘটনা ঘটছে আবার বলবো। গোটা মাজমা একটু মদিনা চলুন, কেউ চুপ করে থাকবেন না ভাই। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, নেকি যদি হয় আপনারা একটু একটু করে ভাগ চুপ করে বেটে নেবেন। আপনাদের খোট্টা ভাষাতে কি বলে জানি না, কি বলে একটু একটু করে বেটে নেবেন, এটাকে খোট্টাতে কি বলে? এক যারা বাঁট লেগা। তো এক যারা বাঁট লেগা। হ্যাঁ বলেন তো দেখি আপনারা আমার সাথে গোটা মাজমা এক যারা কাকে বলতো দেখি। হ্যাঁ সবাই বলেন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো দেখ গে খেলা কোন তেরে পাড়ে এরকম পড়বে। এতগুলো আছেন মাশাআল্লাহ, কালকে থেকে আজকের লোক ভালো আছে, তবে এরকম পড়লে চলবে না ভাই। একটু গোটা মাজমা জোরে পড়বেন, পড়াতে গুনাহ হবে না ভাই, তাহলে ঈমান তাজা হবে। মুখে কাপড় রাখবে না, কেউ মুখে কাপড় রাখছে তো পড়বে তো আর আওয়াজ আসবে ধরে। করোনা নাই ভাই, করোনা চলে গেছে। পড়ুন দিল থেকে পড়ুন, জোরে পড়ুন, আমার ভালো লাগে না আমি। হ্যাঁ এবারও হয়েছে, আর একটু জোরে হবে, আমার ভালো লাগে না আমি, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো লাগে না আমি, জোরে জোরে, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকতো না উড়ে যাব মদিনায়, আমার ভালো লাগে না, জোরে জোরে, আমার ভালো আমার ভালো লাগে না আমি, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো, যারা নামাজ পড়ছেন। কে কইছে না রে তাকবীর? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলেন, দিল থেকে হাত তুলেন তো দেখি কটা আছেন, একটু দেখেই নি। 1 2 3 6টা। আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলেন, লজ্জা নাই, পড়ি না মানে পড়ি না, হাত তুলেন। না ইধরি কো নাই উধরি কো, না এদিকে না ওই দিকে, কোনো দিকে নাই। একটা লোক রাগের মাথায় চলে এসেছে, যখনই মাওলানা নামাজের কথা বলেছে চলে এসে, আয় মাওলানা সাহেব শুধু নামাজ নামাজ পড়ছেন। বলে বলবো না তো কি বলবো? বলে বিনা উজুতে নামাজ হবে কি? তো মাওলানার মিজাজ খারাপ হবে কি হবে না? বলছে ঠান্ডার দিনে উজু করতে পারি না তো কি করব, বিনা উজুতে হবে কি? বলে মাওলানা সাহেব রাগের মাথায় ওকে বলছে যা হয়ে যাবে তোর, যা। এই লোকটা চিন্তা করলো, বাপরে বিনা উজুতে নামাজ হবে তো পড়বো না কেন? এই লোকটা ফান ফান করে চলে যাচ্ছে। মাওলানা সাহেব দেখলো, বাপরে এই লোকটা তো গোটা গ্রামকে পিটিয়ে দিবে যে বিনা উজুতে নামাজ হবে, মশলা শিখেছি। ডাকলে শোন, বিনা উজুতে নামাজ হবে, তবে একটা উপায় আছে, যদি কোনো অসুখ থাকে কোনো ব্যারাম থাকে তবে তাইয়ামুম করে নামাজ পড়তে হবে। তাইয়ামুম বুঝলেন তো? তাইয়ামুম কাকে বলে বুঝলেন? যে ঢাল হোক বা মাটি হোক নিয়ে তাইয়ামুম করে একটা নামাজ পড়তে হবে, উজু না করলেও হবে। যদি অসুখ থাকে, পানি ধরলে আপনার অসুবিধা হচ্ছে, তাইয়ামুম করবেন। তো ওই লোকটা মনে মনে ভাবলো, আমি সারা জীবন অসুখের বাহান করব, তাইয়ামুম করে নামাজ পড়বো না, পানি ধরবো না, ঝামেলা হইবে। বাড়ি যাওয়ার বিবিকে বলছে, ও রহিমা কি মা, কি হয়? বলছে বিবির নতুন মশলা শিখাইছি, তাই এমন করে নামাজ পড়বো, তুমি একটা ঢাল মাটি, ঢাল বলে না কি বলে আপনাদের? হেলা, ঢেলা,
ঢেলা। তো ঢেলা নিয়ে সুন্দর বাবা আমার বিছানার দিকে রেখে দিও, পায়ের দিকে। সকালে আজান হবে তখন তাইয়েমুম করে নামাজ পড়তে যাব। বিবি ভাবলো বাপরে, স্বামী যখন নামাজি হয়েছে তো খুশির খবর। বিবি গেল মাঠে ঢেল খুঁজতে, ঢেল পাইল না, পায়ে লাগলো কাঁটা। ই রাগের মাথায় বিবি বলছে থাম, কিসকো দেখে তোমার লেগে আমার পায়ে কাঁটা গড়বে। ও ঢেল নিল না, বাড়ি ঘুরে চলে আসলো। আর ওই রান্না ঘরে ঢুকে রুটি পাকা খোলা নিয়ে যে উল্টা করে রেখে দিয়েছে। খোলা বুঝলেন? খোলা কি বলে আপনাদের ভাষায়? ছাপড়ি, খাপড়ি। আগে মা কে এই বাপের কালে শুনিনি খাপড়ি। তো খাপড়ি উল্টা করে রেখে দিয়েছে। আর এই মোটা বুদ্ধা পাগলা ভাবছে হয়তো বিবি তো রেখেছে, ঘুমিয়ে ছাড়াবে। ঠিক ঘুমিয়েছে। সকাল বেলাতে মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাম। আজান হইল। ই ভাবছে দেখি বেবি ঢেল রেখেছে কিনা। অন্ধকারে করতে 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 খাপড়িতে হাত পড়ে গেছে। তো খাপড়ির পিছন দিকে কালি থাকে, তো একটু নরম থাকে। ভাবছে বাপরে, বিবি আমাকে কত ভালোবাসে, এত সুন্দর খাপড়ির ঢেল রেখেছে, লিছে আর লাগাইছে, লিছে আর লাগাইছে। লাগিয়ে লাগিয়ে কালুয়া ভূত হয়ে গেছে। আর ওই অবস্থায় মসজিদে চলে গেছে। নামাজি গুলা দেখছে আগে মাকে কোন ভূত চলে এলো, লাগিয়েছে দু চার সাহার। কার হাঁড়ি চুরি করেছ? ই ভাবছে যে মনে হয় নতুন নামাজি হইলে বুধাই মায়ের খেতে হয়। দুই চার সাহার খেয়ে তো বাড়ি গেছে। ওর বিবি ওই দিকে দিয়েছে দুই চার সাহার। কার হাঁড়ি চুরি করেছো? বলে কি হয়েছে? একটু আইনাকে চেহারা দেখো, যেমন আইনাকের সামনে যাচ্ছে তো হুলমানের মতন হয়ে গেছে। ওই তো অবস্থা ভাই। নামাজ পড়বেন তাইলে না হাত তুলবেন। একবার মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। এবার ঘুমটা ভেঙে গেছে ভাই। ঘুম থাকলেই ঝামেলা হবে, ঘুম তো ভাগাইতে হবে। বাবা গো, বন্ধুগণ, বাবাজি একটু চলুন মদিনা। গোটা মাজমা আমার সঙ্গে চলুন, কেউ চুপ করে থাকবে না। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। অগর নামাজ না পড়লে পরে নেকি মিলবে না। আমার ভালো লাগে না, আমি জোরে জোরে আমার ভালো তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবনী না শুনলে নেকি মিলবে না। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো মোহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এবার বাবা গো, মা ফাতেমা তো যারা ইন্তিকাল করলেন, সময় যা দিন পার হয়, ইমাম হাসান হোসেনের বিয়ে হলো, শাদী হলো। বাবা গো, দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো। এই করতে করতে বাবা গো, বন্ধুগণ, বাবাজিরা, আপনাদেরকে পৌঁছা দিই, মদিনায় পৌঁছা দিই। আর যেমনই মদিনায় যাওয়া, ইমাম হাসানকে সবাই মানতে লাগলো, গোটা মদিনার মানুষেরা মানতে লাগলো। ওই চুপচাপ বাইট। ইমাম হাসানকে সবাই মানতে লাগলো। তবে শুনেন, আমিরে মাবিয়া উনি একজন সাহাবিয়ে রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবিয়ে রাসূল আমিরে মাবিয়া, কিন্তু উনার বেটা যার নাম কিতাবে লিখছেন ইয়াজিদ।
আচ্ছা বলুন, ইয়াজিদ ভালো ছিল ভাই? ভালো ছিল? পালিদ নাপাক। ওই ইয়াজিদকে তার আব্বা ডাকছেন, ওরে বেটা ইয়াজিদ, একটু আমার কাছে আসো। বেটা রে, আমি এখন গদিতে আছি বেটা, যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার গদিতে ইমাম হাসানকে বসাবে, কারণ ইমাম হাসান হোসেন নবী বংশের ছেলে, জান্নাতি ফুল, আলে রাসূল, তার পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না। এই কথা বলে দিয়া আমির মাবিয়া ইন্তিকাল করলেন। বাবা গো, সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমির মাবিয়া যখন ইন্তিকাল করলেন, ইয়াজিদ মনে মনে ভাবলো, বাপরে, আমার বাপের গদিতে আমি ইমাম হাসানকে বসাবো? জিন্দেগিতে বসাবো না। ইয়াজিদ বসলো, কিন্তু বাবা গো, যতই বসুক না কেন, গোটা মদিনার মানুষেরা ইমাম হাসানকে মানতে লাগলো, ইয়াজিদকে কেউ মানে না। ইয়াজিদের মিজাজ খারাপ, যে আমাকে কেউ মানে না, কি করা যাবে? ইমাম হাসানকে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে না সরাবো আমার পথের কাঁটা যাবে না। ওই ইয়াজিদ একটা লোককে ডাকলেন, ওই লোকটার নাম হচ্ছে মারওয়ান। কি নাম? জোরে বলুন, কি নাম? মারওয়ান। মারওয়ানকে ডেকে বলছেন, ওগো মারওয়ান, যদি তুমি ছলে বলে কৌশলে ইমাম হাসানকে দুনিয়া থেকে সরাইতে পারো, তোমাকে প্রচুর টাকা দেব, যে টাকা সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। তো মারওয়ান চিন্তা করলো, সুযোগ তো ভালো আছে, টাকাওয়ালা হইতে হবে, কি করা যাবে? মারওয়ান বাবা গো, ইমাম হাসানকে মারার জন্য ছদ্মবেশী সেজে একটা রাস্তা ধরে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন বন্ধুরা, একজন একটা জঙ্গলে, একটা গাছের তলাতে একটা মা বসে আছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। যে মেয়েটা গাছের তলাতে বসেছিল, ওই মেয়েটার নাম কি? কেতাবে লিখছেন বাবা, যে মেয়েটা গাছের তলাতে বসেছিল, ওই মেয়েটার নাম হইল মাইমুনা কুটনি। কি নাম বললাম? কাউরি নাম থাকলে রাগিয়েন না খালা। মাইমুনা কুটনি গাছের তলাতে বৈশা বৈশা কানছে। মারওয়ান জিজ্ঞেস করছেন, এই ছেলে, মারওয়ান জিজ্ঞেস করছেন, মা গো, তুমি গাছের তলাতে কাঁদছো কেন? ওই মাইমুনা বলছেন, বাবা রে, সবারই পাকা পাকা বাড়ি, আর আমার হইল টাটি বাড়ি। টাকা না থাকার কারণে আমি পাকা বাড়ি দিতে পারি না। মারওয়ান ভাবলো, এ মেয়েটার টাকার লোভ আছে, একে দিয়ে কাজ করাইতে হবে। বলছে, মা গো, তুমি একটা কাজ করতে পারবে? এত টাকা দেব, সারা জীবন বৈশা বৈশা খাবে, টাকা শেষ হবে না। দেখেন বাবু, লোকের ওপরের লোক। ইয়াজিদ ফিট করলো কাকে? মারওয়ানকে। আর মারওয়ান ফিট করছে কাকে? মাকে ইফের কাত্তা জোরে কইছে, সকালে হিলতে দিবেন না বাপু। ওই মাইমুনা কুটনিকে বলছে, তুমি একটা কাজ করতে পারো, প্রচুর টাকা দেবো। বলে, কি কাজ? বলে, তোমাকে কাজ করতে হবে, ওই ইমাম হাসানকে যদি তুমি দুনিয়া থেকে সরাতে পারো, তবে প্রচুর তোমাকে টাকা দিব। মাইমুনা বলছে, না বাবা রে, যা বলেছ আর বলিও না। এই মদিনার মাটিতে ইমাম হাসানকে সবাই মানে, এতই ভালোবাসে। উনারা হচ্ছে নবী বংশের আওলাদ, জান্নাতি ফুল, আলে রাসূল। উনাদের ওপরে যদি আঙ্গুল চালিয়ে দি, তবে নবী নারাজ হয়ে যাবে, আমি এই কাজ করতে পারবো না। মারওয়ান বলছেন, মা গো, তোমাকে একটা রাত সময় দিলাম, কালকে তুমি বাড়ি যাও, আলোচনা করো, ডিসিশন নাও, আবার কালকে এই জায়গাতে দেখা করো। যাও মা, তুমি একটা রাত তোমাকে সময় দিলাম, তুমি বাড়িতে গিয়ে আগে ডিসিশন নাও। ওই মেয়েটা মনে মনে বলছে, আমি মারতে পারবো না, কারণ ইমাম হাসানকে এত ভালোবাসে, আমি কি করে মারবো? ওই মারওয়ান বাবা গো, কি বলে, মাইমুনা চলে গেল, মারওয়ানও গেল। মাইমুনা কুটনির ঘুমটা হারিয়ে গেল। কেন?
টাকার লোভ হইল যে এই এত বড় কাজ যদি কষ্ট করে করি তবে প্রচুর টাকা পেয়ে যাব। ওই মারওয়ান যেই কথা বলেছে আমি সেই কথাতে চলবো। ওই মাইমুনা কুটনি বাবা গো সকাল বেলাতে চলে গেছেন, আরে গাছের তলাতে বসে গেল। মারওয়ান চলে আসিল, বলছেন মা গো আচ্ছা বলো মা তোমার ডিসিশনটা বলো মা। মাইমুনা বলছেন বাবারে তুমি যেটা বলেছো সেটাই করব, ইমাম হাসানকে আমি মারবো। ঠিক আছে তুমি যখন মারবে তবে তুমি রেডি হয়ে যাও। ওই মাইমুনা কুটনি ইমাম হাসানকে মারার জন্য বাবা গো ছদ্মবেশী সাজতে লাগলো। কেমন করে মারবো? যদি ইমাম হাসানকে মারতে হয় তবে তার বাড়ির পরিবারের সঙ্গে একটা রিশতা তৈরি করতে হবে। কুটনিদের বুদ্ধি কিন্তু ফের বেশি হয়। হ্যাঁ, কুটনিদের বুদ্ধি গিরহে গিরহেতে বেশি থাকে। ও চিন্তা করছে মারতে গেলে এমনি মারা যাবে না, আগে তার পরিবারের সঙ্গে আগে বন্ধুত্ব করতে হবে। কার সাথে? বলে ইমাম হাসানের বিবি জাইদার সঙ্গে আগে সম্পর্ক তৈরি করব, তারপরে মারবো। মাইমুনা একদিন বাড়ির বাইরে পাহারা দেখছেন, ইমাম হাসান যখন বাড়ির বাইরে যাবে আমি ঘরে ঢুকে যাব। দেখছেন বাবা একদিনের ঘটনা, ইমাম হাসান যেমনই বাইরে গিয়েছেন বাড়ি থেকে, ওই মাইমুনা কুটনি বাবা বাড়িতে ঢুকে গেল। ডাকতেছেন জায়েদা একটু বাইরে বেরিয়ে আসো। জায়েদা চলে আসিল, বলছেন কে আছো গো? আপনাকে চিনি না জানি না, আমার নাম ধরে কেন ডাকলেন? বলছেন বেটি রে তুমি আমাকে চিনবে না, কারণ আমি তোমার মাসি, তোমার স্বামী ভালো করে চিনে। তো কেউ যখন কাউরি বাড়ি যাবে তাকে তো আর ফেলবে না। তো বলে যাকে মাসি যখন আপনি এসেছেন তো খুব ভালো কথা, বসেন। বলে বসবো না, তোমার স্বামীর সঙ্গে দেখা করতে আসলাম। দেখেন ওই কুটনি দেখলো ইমাম হাসান বাইরে গেছে আবার ঢুকেছে সম্পর্ক তৈরি করার জন্য। বলে আচ্ছা তোমার স্বামীর সঙ্গে দেখা করতে আসলাম, দেখা হলো না? আচ্ছা যাকে কথাতে কথাতে একটা খবর নিতে লাগলো যে কিছু নিয়ে আসতেও পারলাম না, তোমার স্বামী কি খেতে ভালোবাসে, এরপরে যদি আসি তো নিয়ে আসবো। জাইদার মনে তো কোনো ময়লা মাটি ছিল না, উনি সত্যি কথাটা বলে ফেললেন, আমার স্বামী সব থেকে মধু খেতে ভালোবাসে। যেমন এই কথা বলেছেন বাবা, এবার মাইমুনা কুটনি পৌঁছে গেল মারওয়ানের কাছে। যেমন পৌঁছে গেছেন বাবা, বলছেন মারওয়ান ও বেটা রে দেরি করো না, তাড়াতাড়ি করে মধু দিয়া দাও আর মধুতে বিষ মিশিয়া দাও। বাবা গো মধু নিয়ে আসা হইল বাবা, আর এমনই বিষ মিশিয়ে দিয়েছেন বাবা, মধুর রং হয় লাল, কিন্তু বাবা এমনই জাহেরিলা বিষ দিয়েছেন ওই মধুখানা জামের মতো কালো হয়ে গেল। মাইমুনা জিজ্ঞেস করছেন মারওয়ান, যদি জায়েদা জিজ্ঞেস করে মধুর রং হয় লাল কালো কেন, তো কি বলবো? বলে তুমি বলবে এটা বিদেশি মধু, এটা বাইরে থেকে আসে আর রঙই হয় কালো, বুঝিয়ে দিয়ে কোনো মতে। দেখেন বাবা চক্রান্ত কি করছে। ঠিক আছে, ওই মাইমুনা মধুখানা নিয়া, কালো মধুখানা নিয়া ইমাম হাসানের বাড়ির চতুর্দিকে ঘুরতে লাগলো। যেমন ঘুরছেন মা দেখছেন বাবা গো, ওই মাইমুনার মনের ধারণা ইমাম হাসান যখন বাইরে যাবে আমি তখন বাড়িতে ঢুকবো। বুঝবো গো বন্ধুরা একদিনের ঘটনা, ইমাম হাসান যেমনই বাইরে গিয়েছেন বাবা, ওই মাইমুনা ওই মধুখানা নিয়া বাড়িতে ঢুকে গেল। ডাক দিচ্ছেন জায়েদা। জায়েদা আবার আসলো, মাসি গো কি খবর, আপনি আবার আসলেন? বলে তোমার স্বামী কোথায়? বলে মাসি গো আপনার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, এক্ষুনি তো গেল। ও দেখলো তবু জিজ্ঞেস করছে, আরে দেখা তো হলো না, কি করব না করব ভাগ্যটাই খারাপ। এই যে মধুখানা নিয়েছি তোমার স্বামীকে দিয়ে দিও না, আমার কথাটা একটু বলে দিও। ঠিক আছে, জায়েদার তো কোনো মনের মধ্যে ময়লা মাটি নেই, মাসি দিয়ে গেছে মধুখানা নিয়ে বাড়িতে রেখে দিয়েছেন। যেমনই রেখে দিয়েছেন বাবা, ঠিক কিছুক্ষণ পরে ইমাম হাসান যেন বাড়িতে ঢুকে গেল। ডাক দিচ্ছেন বিবি রে দেরি করো না, আমাকে কিছু খাবার দিয়া দাও।
বিবি ভাবছেন আল্লাহ গো আমার বাড়িতে কোনো খাবার নাই, তবে সর্বপ্রথম মাসি যে মধুখানা দিয়েছে ওই মধুখানা একবার স্বামীকে দিয়ে দি, তারপরে খাবার তৈরি করব। মধুখানা দিয়েছে না স্বামী গো আমার, এই যে মধুখানা আপনি খেয়ে নিন। ইমাম হাসান বাবা গো একটু আঙুলে লাগিয়েছে না মধুখানা, যেমন আঙুলে লাগিয়েছে না মা ওই মধুখানা নিয়ে জিভাতে দিয়েছে না বাবা, ওই জিভার মধুখানা পেটের ভিতরে চলে গেছে না, যেমন পেটে যাওয়া কলেজা জ্বলতে আরম্ভ করে দিল। ইমাম হাসান বলছেন বিবি রে তুমি মধু দিয়েছো না বিষ দিয়েছো, আমার কলেজা কেন জ্বলে যাচ্ছে? বলছেন বিবি রে আমি আর থাকতে পারি না। ইমাম হাসান দাঁড়িয়ে থাকতে পারলেন না, যেন জমিনে পড়ে গেছেন বাবা, ঝরঝর করে কান্দে আর বলছেন বিবি রে আমার বিষ যতক্ষণ পর্যন্ত পানি হবে না, যতক্ষণ পর্যন্ত আমার নানা রওজা মোবারকায় না যাব। বলছেন বিবি রে দেরি করো না, আমাকে নিয়ে আমার নানা রওজা মোবারকাতে চলো। বিবি সাহেবা দেরি করলেন না, ইমাম হাসানকে বুকখানে নিয়েছেন বাবা, এক পা দুই পা করে নানা রওজাতে পৌঁছে গেলেন। যেমন গিয়েছেন বাবা, যেমন গিয়েছেন বাবা হায়রা ইমাম হাসান বিসমিল্লাহ বলে যেমনই নবীর রওজাতে পাখি বলে হাতখানা রেখেছেন বাবা, যেমনই হাত রেখেছেন সঙ্গে সঙ্গে বিষখানা পানি হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে। সঙ্গে সঙ্গে বিষখানা পানি হয়ে গেল। ইমাম হাসান ভালো হয়ে গেল। মাইমুনা কুটনি দূর থেকে দেখছে ব্যাপার কি, এত কষ্ট করে মধুতে বিষ দিলাম আর বিষ খেয়ে তো দুনিয়া ছাড়লো না। আবার মারওয়ানের কাছে, এ মারওয়ান তুমি বিষ দিয়েছো না পানি দিয়েছো? বলে কেন? বলে বিষ দেওয়ার পরে ওই ইমাম হাসান বেঁচে গেল। তো মারওয়ান বলছে মা গো ঠিক আছে একবার তো বাঁচলো, আবার দিব না হলে। আবার বিষ দিয়েছিল বাবা, আবার খেজুর নিয়ে আসা হইল, খেজুরে বিষ মিশিয়ে দিয়েছেন বাবা, যেমনই মিশিয়েছেন মা গো ওই খেজুরের রং হয় লাল, যেমন জাহেরিলা বিষ দিয়েছেন বাবা ওই খেজুর খানা জামের মতো কালো হয়ে গেল। ওই জামের মতো কালো খেজুর খানা আবার মাইমুনা কুটনি নিয়ে চলে যাচ্ছেন। আবার ঘরে ঢুকলেন, জায়দা ও জায়দা তোমার স্বামী কোথায়? জায়দা বলছে মাসি গো আপনি যে সেদিন মধুটা দিয়ে গেছিলেন সেটা কি ভালো ছিল না কোনো খারাপ ছিল? বলে জায়দা তুই বুঝবি না রে, ওটা বিদেশি মধু, যে সে লোক খেতে পারে না, হয়তো খাওয়াতে একটু খারাপ হয়েছিল, হতে পারে। তো যাকে কথাতে কথাতে বলতে বলতে খেজুরখানা দিয়ে দিলেন, আবার চলে আসলেন। ইমাম হাসান আবার বাড়ি ঢুকলেন, আবার খেজুরখানা খেয়েছেন। যেমনই খেজুরখানা খেয়েছেন বাবা আবার কলেজা চলতে আরম্ভ করলো। বলছেন বিবি রে এ খেজুর ছিল না, মনে হয় বিষ দিয়েছে রে বিবি, দেরি করো না আবার আমাকে নিয়ে চলো। বিবি সাহেবা দেরি করলেন না, ইমাম হাসানকে নিয়ে আমার নবী রওজা মোবারকায় চলে গেছেন। যেমনই চলে গেছেন মা গো ইমাম হাসান আবার বিসমিল্লাহ বলে নবী রওজাতে হাতখানা দিয়েছেন, যেমনই হাতখানা দিয়েছেন বাবা আবার ওই বিষখানা যেন পানি হয়ে গেল। জোরে বলুন, আবার বিষখানা পানি হয়ে গেল। এই করে করে 5 থেকে 7 বার বিষ দেওয়া হয়েছিল, কখনো খেজুরের সাথে, কখনো মধুর সাথে, কখনো ক্ষীরের সাথে, কখনো পায়েসের সাথে, এই করে করে 5-7 বার বিষ দেওয়া হয়েছিল। বারবার বিষ পান করছেন, নবীর রওজাতে যাচ্ছেন, বিষ পানি হয়ে যাচ্ছে। বাবা গো শেষের সময় একটা বিষ দিয়েছিল, যে বিষটা পান করার পর ইমাম হাসান দাঁড়াতে পর্যন্ত পারেনি, দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। যে বিষটা দিয়েছিল সে বিষটার নাম কি বাবা? এই যদি এই কথাটা মনে না থাকে তো আমি জানবো আপনারা জীবনী শুনাই একটাও আমল করেননি।
কারণ জীবনের এটা মূল ঘটনা। ইমাম হাসানকে যে লাস্টে বিষটা দেওয়া হয়েছিল, যে বিষটা পান করে ইমাম হাসান যেতে পারেনি, নানা রওজাতে পৌঁছাতে পারেনি, সে বিষটার নাম কি একটু বলুন তো ভাই? ভুলে গেছি, তেল কমান হয়ে গে থাকবে না, এগুলা কথা কার মনে থাকবে? তো নামটা বলে দেওয়া দরকার নাকি? নামটা বলে দেবো না বলবো না ভাই? বলবো। মাশাআল্লাহ। আপনারা নবীকে ভালোবাসেন তো? আহলে বাইতকে ভালোবাসেন তো? আহলে বাইতের মহব্বতে হাত তুলে একটু দেখান তো, যারা ভালোবাসেন। যারা ভালোবাসেন হাত তুলেন। মাশাআল্লাহ। হাত যারা তুলেছেন 500 করে টাকা একটু দিয়ে যান। দেখলি আহলে বাইতের মহব্বতে হাত তুলেছেন। হ্যাঁ, হিরো কি বলে আপনার যে এই বিষটা পান করেছিল, এক্ষুনি বলবো, তবে 5টা ভাই আমার 500 করে টাকা একটু নিয়ে আসেন তো দেখি। প্রথম ব্যক্তি একটা কে 500 টাকা হবেন ভাই? এই নবীর মাহফিল একজন কেউ হবেন? একটা কমিটি ভাইকে বলবো যে আপনারা একটু চাদর নিয়ে একটু মা বোনদের তরফে চলে যান। খালাগে লক্ষ্মীর ভান্ডার টাকা, খালা একটু চটচট করে দেন। ঢুকে গেছে? হয়ে গেছে টাকা? টাকা ঢুকেছে নাকি? 1 তারিখে তো ঢুকেছে নাকি? আগে আগে খালা 500 করে টাকা, 1000 দিতে হবে না, 500 করে যান। কমিটি একটু চট করে যান, বস্তা গালে যান, বস্তা। হ্যাঁ, বস্তা নিয়ে যান। আমার মা বোনেরা প্রচুর টাকা দিবে। খালা সবাই বের করেন তো টাকা, রাগের মাথায় বের করে। আচ্ছা, একটা কেউ আপনাদের মধ্যে 500টা টাকা হবে না ভাই? একটা কোন খোদার বান্দা একটু দোয়া করব, মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একটা কেউ আছেন ভাই? উঠান দেখি হাত। আজকে না থাকে আপনি কালকে দিবেন 500টা টাকা। কোন যোগ্য মাই যোগ্য বেটা একটু দিতে পারবেন ভাই? হবে না কেউ? এই পবিত্র সভাতে একটা কোন খোদার বান্দা একজন দাঁড়িয়ে যান, 500 টাকা আছেন কেউ? কোন ভাই আছেন? ইনশাআল্লাহুল আজিজ যার জন্য দোয়া করব ভাই, মুখটা খুলেছি, কেউ এড়িয়ে যাবেন না। একটা ভাই আমার 500টা টাকা দিতে পারবেন না? কোন মার জন্য, বাপের জন্য, মার জন্য 500টা টাকা আজকে দেন ভাই। এই গোটা মাজমা আপনার জন্য দোয়া করে দিবে। ভাবেন কেউ 500টা টাকা নিজের মার জন্য দিতে পারবেন? আহলে বাইতের মহব্বতে 500টা টাকা। কোন যোগ্য মাই যোগ্য বেটা টাকা আছে ভাই, পকেটে আছে, চলে যাবে ভাই, চায়ের দোকানে বসবেন, 500 টাকা চলে যাবে, কিন্তু এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে। একটা হবে না কেউ 500 টাকা? কোন ভাই, বাবা, চাচা? এই যে একটা হয়ে গেছে, সুবহানাল্লাহ। কি নাম ভাই? আব্দুল্লাহ সাহেব, সুবহানাল্লাহ। একটু ওই ভাইয়ের জন্য আগে দোয়া করেন তো ভাই, মন খুব সানসান করছে, একটু দোয়া করেন। আল্লাহ ভাবেন, আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, আমার আব্দুল্লাহ ভাই মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা, আল্লাহ 500 টাকা দান করেছেন আল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মাওলা, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও ভাই মাওলা রব্বুল আলামিন মাওলা গো। আমার আব্দুল্লাহর বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও মাওলা। ওনার বাড়িতে কেউ দুনিয়া থেকে চলে গিয়ে থাকে মাওলা, তাকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। ওনার বাড়ি থেকে মাওলা গো বিপদে থাকে, বিপদকে তুমি উদ্ধার করে দিও মাওলা, তার ব্যবসাতে তারা কি করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই কমিটি কই এখন পর্যন্ত যাই না? হাই রে হাই রে, ওরাই না লিবে তো আমি আর লিয়ে কি করব? হইল কাজ হইল। আয় আয় হিলবি না। হ্যাঁ আরে ভাই, আপনাদের কমিটি কি ঠিক নেই? এ তো হ্যাঁ কড়া থেকে ও আলাদা হয়ে গেল। হ্যাঁ ওই হবে না, বলে দান উঠিয়ে লাভ নেই নাকি? হ্যাঁ বুঝে গেছি, টাকা বহি বেশি আছে, উঠিয়ে লাভ নেই। তো জায়গা আমার দরকার নাই, আপনাদের যেটা ইচ্ছে সেটাই করবো ভাই, জীবনী শোনাবো, এটাই আমার ভালো। আসুন একবার জোরে সোরে মন খুলে প্রাণ খুলে একবার দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। মুখেতে ডাকিবা, বুকেতে রাখিবা, মাগো তো
তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে শীতেরি রাতে কত কষ্ট তুমি করেছিলে মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা জীবনীটা বলতে বলতে কোথা থেকে ছেড়েছিলাম ভাই একটু জোরে বলুন চাচা একটু আপনারা আগে ফাঁকা জায়গাটা আসতে পারবেন না পিছনে যে চাচাটি আছেন একটু 20 টাকা কথা বলবো ইমাম হাসান দুনিয়া ছাড়বেন চাচা একটু আগে আসতে পারবেন না ও যুবকেরা ওই ওই চাচা ভাই একটু আগে আসেন আপনার এখানে এই যুবক ছেলেরা ওই এদিকে আসো বাবা আসেন চলে আসেন একটু আগে আসেন ও ভাই হ্যাঁ সেটা বসেন ওই ওই খালা ওই হিল লেগিন যে 20টা ইমাম হাসানকে 5 থেকে 7 বার বিষ দেওয়া হয়েছিল এখনই বললাম কখনো খেজুরের সাথে কখনো পায়েসের সাথে কখনো ক্ষীরের সাথে কখনো মিষ্টির সাথে কখনো মধুর সাথে প্রত্যেকবার বিষ পান করে নানা রওজাতে যাই বিষখানা পানি হয়ে যায় তবে সেই লাস্টে যে বিষটা দেওয়া হয়েছিল সেটা হলো হীরার গুঁড়া হীরক চূর্ণ জহুর আপনারা দেখবেন কাঁচের দোকান এদিকে কাঁচের দোকান আছে ভাই কাঁচের দোকান দেখবেন কোন কাঁচকে কোন হ্যাকশোতে ফাড়া হয় কোন আড়িতে ফাড়া হয় না একটা রুল আছে রুল পেন্সিলের মতন এইভাবে টানবে একদম যেটা দিয়ে টানবে সেই পর্যন্ত ফেড়ে যাবে ওই রুলের আগালে হীরা লাগা আছে হীরা তো যে হীরাতে কাঁচ পর্যন্ত ফেড়ে দেয় ওই হীরা যদি পেটে যায় তবে কি অবস্থা হবে বাবা গো একটু শুনেন মা একটু মন দিয়ে শুনেন তারপরে আপনাদের বিড়ি বাঁধা গজল আজকে জিকির মিকির সবই হবে একটু ধৈর্য ধরেন হীরার গুঁড়া কি করে দিয়েছিল বাবা গো ইমাম হাসান একটা লোক যদি 5 থেকে 7 বার বিষ পান করে বলুন তো আর তার ভিতরে কিছু থাকবে ভাই শরীর অসুস্থ হয়ে গেল উঠতে পারে না ইমাম হাসান কথা বলতে পারে না তবে কাউরি স্বামী যদি অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না আর কাউরি বিবি যদি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না বাবা গো ওই ইমাম হাসান 5 থেকে 7 বার বিষ পান করে ভিতর খোল হয়ে গেছে তবে ইমাম হাসান একদিন ভাই হোসেনকে ডাক দিচ্ছেন ভাই হোসেন একটু আমার কাছে আসো কি হলো দাদা বলছেন ভাই হোসেন একটা কথা বলবো ভাই বাবা গো মা ঘটনা শুনেন কলেজ আর ফেটে যাবে মা ইমাম হোসেন বলেছিল ভাই হাসান
আমি যে কটা দিন বাঁচবো দাদা, আমি নিজের বাড়িতে থাকবো না, আমি আপনার বাড়িতে থাকবো দাদা। ইমাম হোসেন বলেছিল, দাদা গো, আপনি হচ্ছেন আমার বড় দাদা, আপনি আমার বাড়িতে থাকবেন, এতে কোনো সন্দেহ নেই, কোনো বাধা নেই দাদা, আপনি আমার বাড়িতে থাকতে পারেন। ইমাম হাসান ভাই হোসেনের বাড়িতে আরাম করছেন, একটা ঘরে ইমাম হাসান আরাম করছেন। আর ইমাম হোসেন বাবা গো বাজারে গেল আর কিছু ফলমূল গুলা কিনে এনে ইমাম হাসানের বিছানায় রেখে দিয়েছেন বাবা। আর বলছেন, ভাবি সাহেবা, আমার দাদার জন্য আমি সব কিছু এনে দিয়ে গেলাম, যেটা খেতে চাইবে সেটাই খাইয়া দিও। বলছেন, ভাবি যান, যেটা খেতে চাইবে সেটা খাইয়ে দিও। এই কথা বলে ইমাম হোসেন কাজে গেল। কিন্তু যার স্বামী অসুস্থ, মা ওই বিবির মনটা ভালো করবে না। ইমাম হাসানের বিবি হাসান বানু বলছেন, শোনো, ইমাম হাসানের বিবি বলছেন, ওরে বহিন জাইনাব, এক কাজ করো, আজকে রাতটা আমার স্বামীর কাছে আমি থাকবো না। ভাবি সাহেব, আপনি কোথায় যাবেন? বলছেন, জাইনাব, আমার স্বামী যে ভালো নাই, মনটা ভালো করে না, আমি যাব আমার নানার রওজাতে একটু গিয়ে কানবো, আমার স্বামীকে আমার আল্লাহ যেন ভালো করে দেয়। তবে বলে গেলেন, ও জাইনাব, একটু ধ্যান দেন বাবা ঘটনা। জাইনাবকে বলছে, জাইনাব রে, তোমার ভাইয়ের জন্য আমি সব কিছু রেখে গেলাম, ফল রেখে গেলাম, পানি রেখে গেলাম, সব কিছু রেখে গেলাম, যেটা খেতে চাইবে তুমি খাইয়ে দিও, সারা রাত তুমি বসে বসে পাহারা দিও, যেন কোনো কষ্ট না হয়। জাইনাব বলেছিলেন, ভাবি সাহেবা, আপনি চিন্তা করবেন না, আপনি চলে যান, হুজুর থাকলো আর আমি থাকলাম, কোনো কষ্ট করতে দিব না। এইদিকে বিবি সাহেবা স্বামীর ভালোর জন্য দোয়া করার জন্য চলে গেছেন আমার নবীর রওজাতে। এই বস না রে বাবা। যেমনই চলে গেছেন বাবা, মা গো বিবি সাহেবা পড়ে গেছেন নবীর রওজাতে, হাত দিয়ে ডুগরে ডুগরে কাঁদছে আর বলছে, নানা গো, নানা গো, আজকে আমার স্বামীর মনটা ভালো নাই, তবে আল্লাহ গো, আমার নানার অবস্থা দিয়ে বলি, আমার স্বামীকে আল্লাহ তুমি ভালো করে দাও। বিবিরা ভালো করে জানে, স্বামী যার মা দুনিয়াতে নাই, মা তার দুনিয়াতে কিছুই নাই। মা গো, যার স্বামী দুনিয়াতে নাই, তার দুনিয়াটা অন্ধকার। ইমাম হাসানের বিবি নানা রওজাতে স্বামীর জন্য কাঁদতেছিল, আর এইদিকে ইমাম হাসান বাবা বিছানায় শুয়ে গেছেন, ঘুমটা চলে আসছে না বাবা। পার্শ্বে বহিন জাইনাব বসেছিল, ওই জাইনাব দেখছেন হুজুর যখন ঘুমিয়ে গেল, আমি জেগে আর করব কি, আমি একটু পার্শ্বে ঘুমিয়ে যাই। বাবা গো, জাইনাবও ঘুমিয়ে গেছে, ইমাম হাসানও ঘুমিয়ে গেল। আর যেমনই ঘুমটা চলে এসেছে মা, ওই নবীর দুশ্মন হীরার গুঁড়া লিয়া, হীরক চূর্ণ জহর নিয়া যেন বাবা ভিতরে ঢুকে গেল। যেমনই ঢুকেছেন মা গো, ওই হীরার গুঁড়া কিসে দিবে? ওই হীরার গুঁড়া ভাতে দিলে ধরা পড়ে যাব, তরকারিতে দিলে ধরা পড়ে যাব, কিসে দিব? চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা, আবুল কাসিমের বিবি, আবুল কাসিমের মা ইমাম হাসানের বিবি
একটা কলসি রেখে গিয়েছিল, ওই কলসিতে পানি রেখেছিল আর নিজে 7টা গিরহা দিয়েছিল। কেউ যদি গিরহা খুলে দেয় তবে ধরা পড়ে যাবে। 7টা গিরহা দিয়েছিল বাবা গো। ওইদিকে নবীর দুশ্মন ভাবছে যদি আমি এই কলসির গিরহাটা খুলি তবে ধরা পড়ে যাব, হীরার গুঁড়া পানিতে দেব কি করে। ওই নবীর দুশ্মন একটা মাথায় বুদ্ধি চলে আসেল, আমি গিরহা খুলবো না। ওই হীরার গুঁড়া খানা বাবা গো সাদা কাপড়ে যেন মুখটা ঢাকা ছিল, আর হীরার গুঁড়া নিয়েছেন বাবা আর কাপড়ের মতো ঘাসতে আরম্ভ করেছে। যেমনই ঘষেছেন মা, হীরার গুঁড়া ধুলো ধুলো হয়ে ওই পানির মধ্যে মিশে গেল। গিরহা খুলতে হইল না। নবীর দুশ্মন ভাবছেন এবার কামটা হয়ে গেছে, এবার ইমাম হাসান বাঁচবে না। ওই নবীর দুশ্মন যেমনই ওই হীরার গুঁড়া মিশিয়ে যেমনই বের হতে যাচ্ছিল বাবা, দুটা পায়ে একটু টাচ হয়ে গেল আর ইমাম হাসানের ঘুমটা ভেঙে গেল। যেমনই ঘুম ভেঙে গেছে বলছে না যাই না, তাড়াতাড়ি করে তুমি উঠে যাও। যাই না উঠে গেল, বলে হুজুর আপনার কে ঘুমটা ভেঙে গেছে। বলছে যাই না রে, আমিও ঘুমিয়ে গেছিলাম, তুমিও ঘুমিয়ে গেছো। একটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম। বলে হুজুর কি স্বপ্ন দেখেছেন? বলছে যাই না রে বহিন রে, আমি স্বপ্নর কথা পরে বলবো, আগে বলো আমার ভিতর খানা শুকিয়ে গেছে। বহিন রে যদি পারো তবে আমাকে এক পিয়ালা পানি দিয়া দাও। ওই জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছে না বাবা। মা গো ঘটনা শুনে মা কলেজা খানা ফেটে যাবে। মা জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছেন আমার ভাবি সাহেবা কোনো পানি রেখে গেছে কিনা। নজর পড়ে গেল কলসিতে। যাই না ভাবছেন আল্লাহ এটা হলো ঠান্ডা রাতের পানি, এটা হলো বাসি পানি। বলছেন হুজুর আপনি পানি চেয়েছেন, আপনাকে পানি দেব, তবে কলসির পানি ঠান্ডা, এই কলসির পানি আপনাকে দিব না। আপনি 5টা মিনিট আমাকে সময় দেন, আমি লোটা নিয়ে বাইরে যাব আর টাটকা পানি এনে আমি আপনাকে দিব। ইমাম হাসান কাঁদতে থাকলো। বাবা গো বিছানায় ডুগরে ডুগরে কান্দে, হুলকুমটা শুকিয়ে গেছে। এদিকে বহিন জাইনাব টাটকা পানি আনার জন্য বাবা বাইরে গেল, আর ওইদিকে ইমাম হাসানের বিবি বাবা গো নবীর রওজাতে কেঁদে কেঁদে বাবা একটা গেট দিয়ে ঘরে ঢুকে গেল। যেমনই ঢুকেছেন স্বামীর অবস্থা দেখে বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি এইরকম কাঁদছেন কেন বলে না। বলছেন বিবি রে দেরি করো না, আমাকে এক পেয়ালা পানি দিয়া দাও। তবে বিবি বলছেন স্বামী গো আমি তো জাইনাবকে বসিয়ে গেলাম, পানি রেখে গেলাম, আপনাকে কি পানি দেয়নি? বলছেন বিবি রে জাইনাব পানি এই জন্য দেয়নি, আমার জন্য উনি টাটকা পানি আনতে গেছে। তো আবুল কাসিমের মা ইমাম হাসানের বিবি বলছেন হারে এই লোকটা পানি পানি করে জান ছাড়ছে, আর ওই জাইনাব টাটকা পানি আনতে গেছে। ঠিক আছে হুজুর আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি হালকা করে পানি কলসি থেকে পানি দিচ্ছি, আপনি একটু গলাটা ভিজিয়ে নেন, আর জাইনাব যখন টাটকা পানি আনবে হুজুর আপনি আশুধা করে পানি পান করবেন। বিবি জানে না হে পানি পানি নেই, বিষ হয়ে গেছে। বিবি সাহেবা একটা করে গিরহা গুলা খুলছে, গন্তি করছে, দেখছে 7টা গিরহা দেওয়া আছে। বিবির সন্দেহ হইল না,
বিবি এক গিলাস পানি ঢেলে নিজের স্বামীকে দিচ্ছেন। স্বামী গো, এই যে আপনি একটু পানি পান করে গলাটা ভিজিয়েলে। বিবি জানে না স্বামীকে নিজের হাতে বিষখানা দিচ্ছেন। বাবা, ইমাম হাসান পানি খানা নিয়া বাবা যেমনই মুখে লাগিয়েছে, মা যেমনই পানি খানা ভিতরে গেল, ইমাম হাসান আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, বাবা জমিনে পড়ে গেল। বিবি বলছেন, স্বামী গো কি এমন হয়ে গেল? বলছে, বিবিরে আমি বুঝে গেলাম, এই কলসির পানি পানি নয় বিবিরে, এটা বিষ হয়ে গেছে, এটা বিষ হয়ে গেছে। বাবা বিবি দেরি করলেন না, স্বামীকে বুকখানে লাগিয়ে বলছেন, আল্লাহ আমি কিছু জানতে পারলাম না, কোন এমন দুশ্মন বিষ মিশিয়েছে। আমি তো জাইনাবকে বসিয়ে গিয়েছিলাম, ওই দিক থেকে জাইনাব টাটকা পানি এনে দেখছেন ইমাম হাসান মাটিতে গোড় দিচ্ছে। বলছেন, ভাবি সাহেবা কি হয়ে গেল? বলছে, জাইনাব রে তুমিও ঘুমিয়েছিলে, হুজুরও ঘুমিয়েছিল, কোন এমন দুশ্মন এই কলসির মধ্যে বিষ দিয়েছে। জাইনাব মাথায় হাত দিয়েছে, আল্লাহ আমি ঘুমাতাম না, কত ভালো হইতো আল্লাহ, আমিও ঘুমিয়ে গেলাম, হুজুরও ঘুমিয়ে গেল, কোন এমন দুশ্মন বিষ মিশিয়ে দিল আমি জানতে পারলাম না। ইমাম হাসান বাবা গো আর থাকতে পারে না। জাইনাব তাকিয়ে দেখছেন ইমাম হাসানের দিকে, ইমাম হাসান বমি বমি ভাব করছে। জাইনাব মনে করছেন, আল্লাহ হুজুর বমি করবে, আমি মাটিতে বমি করতে দিব না। একখানা থালা নিয়ে চলে আসিল, বলছেন, হুজুর ভাইয়া গো আপনি মাটিতে বমি করবেন না, এই যে থালা আপনার সামনে রাখলাম, আপনি থালাতে বমি করুন। ইমাম হাসান বমি করছেন থালাতে, মা লক্ষ্য করে দেখছেন কোনো ভাত আসে না, তরকারি আসে না, আজকাল বমি করলে কিছু খাবার বেরিয়ে আসে, ইমাম হাসান শুধু পানি পানি বের করছেন। জাইনাব মনে করছেন, আল্লাহ কেন খাবার বেরিয়ে আসে না? থালা খানা পার্শ্বে নিয়ে লক্ষ্য করে দেখছেন, বাবা ওই থালার মধ্যে শুধু পানি নাই, ওই পানিতে কলেজার টুকরো টুকরো হয়ে পানিতে ভাসে, কলেজা কেটে কেটে পানিতে ভাসে। জাইনাব দেখে নিয়ে থালা খানা রেখে দিয়ে মাটিতে পড়ে গেল। হায় আল্লাহ কি হইলো, আর হুজুর হয়তো বাঁচবে না। বিবি সাহেবা বলছে, বহিন জাইনাব কেন তুমি কাঁদছো? বলে, ভাবি সাহেবা তুমি নিজের চোখে দেখে নাও, ইমাম হাসানের বিবি থালা খানা নিয়ে যেমনই দেখেছে, মা ইমাম হাসানের বিবি আর থাকতে পারলেন না, কাঁদতে লাগলো। যার কলেজার টুকরো টুকরো বের হয়, মা বলুন তো তার ভিতর খানা কেমন করবে? ইমাম হাসান বলল, বিবি রে দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নানার রওজাতে নিয়ে চলো। যেমনই বাবা গো ইমাম হাসানকে দাঁড় করিয়েছেন, দাঁড় হতে পারে না, আবার যেন জমিনে পড়ে গেল। ইমাম হাসান বুঝে গেল আমি আর জগতে বাঁচব না। ও বিবি দেরি করো না, আমার বেটা আবুল কাসিম কোথায় আছে ডাকো। আবুল কাসিম বাপের কাছে চলে আসিল, আব্বা গো কি হয়েছে আপনার? বলছে, বেটা রে তাড়াতাড়ি করে যাও রে বেটা, তোমার চাচা হোসেনকে একবার ডাকো। ওই আবুল কাসিম দৌড়িয়ে গেল, বলছে, রে চাচা গো, চাচা তাড়াতাড়ি করে চলেন চাচা, আমার আব্বার মনের অবস্থা ভালো নাই। এই কথা যেমনই বলতে নাই মা, ইমাম হোসেন দৌড় দিয়ে চলে গেছে না, আর ইমাম হাসানকে টেনে বুকে লাগালো। দাদা
দাদা গো আপনি কেন কাঁদছেন, কি এমন হয়েছে দাদা? বলছে ভাই হোসেন রে, আমি এই কলসির পানি পান করেছি ভাই, হয়তো এই কলসির পানি নেই, বিষ হয়ে গেছে ভাই, আমার কলেজা জ্বলে যাচ্ছে। ইমাম হোসেন বলছেন দাদা গো, তোমার কথা যদি সত্য হয় দাদা, তবে আমি কলসির পানি পান করে দেখব। ইমাম হোসেন ওই কলসিটাকে হাতে নিয়ে ইমাম হোসেন পানি পান করতে যাবে। ইমাম হাসান দেখছেন আল্লাহ, আমি পানি পান করে আমার কলেজা জ্বলছে, ভাই হোসেন যদি পানি পান করে নাই তবে উনারও কলেজা জ্বলে যাবে। ইমাম হাসান উঠে গেল, ইমাম হোসেনের হাতে একটা বাড়ি মেরেছেন বাবা, যেমনই বাড়ি দিয়েছেন মা, ওই কলসি খানা যেন বাবা মাটিতে পড়ে গেল, কলসি ভেঙে গেল, পানি মাটিতে পড়েছে। যত দূর পর্যন্ত পানি পড়েছে ওই পর্যন্ত মাটি পর্যন্ত জ্বলে গেল। বলুন তো ভাই, যে পানি যেই বিষখানা মাটিকে জ্বলিয়ে দেয়, বলুন পেটে গেলে কি হবে? ইমাম হোসেন বলছেন দাদা গো একবার বলেন দাদা, এই কাজটা আপনার কে করেছে দাদা? ইমাম হাসান বলছে ভাই রে, আমি যদি তার নাম বলি তুমি কি করবে? বলছে দাদা গো একবার তার নাম খানা বইলা দেন, আমি তাকে জিন্দা জবাই করে দিব। ইমাম হাসান বলছে ভাই রে, আমি পিছন থেকে তাকে দেখেছি, তবে ভাই রে আমি আইডিয়াতে তার নাম খানা বলবো না। ইমাম হাসান ভাবছেন আল্লাহ, যদি আমি আইডিয়াতে নাম বলি আমার ভাই তাকে তো জিন্দা রাখবে না, যদি আইডিয়া করে বলি আর উনি যদি না হয় তবে কাল হাসরের মাঠে আমার নানার সামনে আমি জবাবটা কি দেব? ইমাম হাসান বলেছিল ভাই হোসেন রে, তোমাকে বদলা নিতে হবে না ভাই, ছেড়ে দাও, আমি আল্লাহকে সঁপে দিলাম রে ভাই, আল্লাহ তার বিচার করবে। এই কথা বলে দিয়া ইমাম হাসান জানো জমির পড়ে যাচ্ছে না বাবা, সবাই কাঁদতে থাকলো। একদিকে ইমাম হাসান কান্দে, ইমাম হোসেন কান্দে, আনু মোহাম্মদ কান্দে, সবাই কান্দে, জাইনাব কান্দে, উম্মে কুলসুম কান্দে, হাসান বানু কান্দে, শহর বানু কান্দে, জায়েদা কান্দে, সবাই কান্দে। কিন্তু ইমাম হাসান বুঝে গেল আমি আর বাঁচবো না। ইমাম হোসেনের হাতখানা ধরে বলছে ভাই রে একবার বলো ভাই, আমার চেহারা দেখে তোমার কেমন লাগছে? ইমাম হোসেন একবার গাছের পাতার দিকে দেখছেন, একবার দাদার চেহারার দিকে দেখছেন, বলছে দাদা গো গাছের পাতা যেমন সবুজ আপনার চেহারা তেমন সবুজ। ইমাম হাসান বলছেন ভাই হোসেন রে, তবে বুঝালাও আমি আর বেশিক্ষণ বাঁচব না, কারণ আমার নানা বলেছিল যেদিন আমার বড় নাতি হাসানকে বিষ পান করাবে সেই দিন সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে। তবে ভাই হোসেন রে, আজকে আমার নানার দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নানার কথা মিথ্যা হবে না। ভাই হোসেন রে, আমি আর তবে বাঁচবো না ভাই, গাছের পাতার মতো চেহারা যখন আমার হয়ে গেছে আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব। তবে ভাই রে একটা কথা তোমাকে বলে দি ভাই, যদি তোমাকে কোনোদিন কোনো অন্যায় কথা বলে থাকি ভাই হোসেন, তবে আমাকে বড় দাদা বলে ক্ষমা করে দিও। ইমাম হোসেন বলছে দাদা গো আপনি কোনোদিন অন্যায় কথা বলেননি দাদা, আপনি কেন ক্ষমা চাইছেন দাদা, আপনি আমাকে ক্ষমা করে দেন। তবে ইমাম হাসান বেটা আবুল কাসিমকে ডাক দিয়ে বলছেন বেটা রে, ও বেটা রে, এই যে তোমার চাচা থাকলো আর তুমি থাকলে রে বেটা, তবে একটা কথা শুনে নাও বেটা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও বেটা, ইমাম হাসান একখানা তাবিজ বের করে দিচ্ছেন বাবা, আর বলছে বেটা এই তাবিজখানা তুমি রেখে নাও বেটা, এই তাবিজখানা রেখে নাও, যখন কোনোদিন বিপদে পড়ে যাবে বেটা তখন তাবিজখানা খুলে দেখবে বেটা। তবে বেটা একটা কথা বলে দে, যখন দেখবে কোনো মরণ জীবনের সময় চলে আসলো বেটা, তখন তোমার চাচাকে তুমি আগে যেতে দিবে না বেটা, তোমার চাচার আগে তুমি গিয়ে নিজের গর্দান কাটাবে।
তোমার চাচার আগে তুমি গর্দান কাটিয়ে দিবে বেটা। তোমার চাচাকে তুমি কষ্ট দিও না, তোমার চাচাকে তুমি দুঃখ দিও না। বাবা গো এই কথা বলে দিও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই হোসেনকে রেখে দিলেন। ওরে ভাই হোসেন রে, একটা কথা বলি ভাই, তুমি থাকলে সবাইকে দেখে থাকো ভাই। আমার বেটা থাকলো, সবাই থাকলো, জাইনাব থাকলো, উম্মে কুলসুম থাকলো, সবাই থাকলো ভাই, তোমাকে সঁপে দিয়ে গেলাম, তুমি সবারই দেখভাল করিও। এই কথা বলে দিয়া সবাইকে বাবা রেখে দিয়া সবাইকে টাটা বলে দিয়া বিদায় দিয়ে দিলেন। বাবা সবাইকে ক্ষমা করে দিলেন, সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া ইমাম হাসান একবার ওপরের দিকে নজর করলেন বাবা। আর যেমনই নিচের দিকে নজর করেছেন, দেহু থেকে রূহ পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। বাবা গো ইমাম হাসান শহীদ হলেন, আর ওই দিকে ইয়াজিদ পাপী খুশি হয়ে গেল। তবে ভাই দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো, তার পরের ঘটনা কি হবে আবার কালকে অবশ্যই আপনাদের সম্মুখে আলোচনা হবে। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি, ইমাম হাসান ওই ছেলে ওই কোন যাবে রে? ইমাম হাসান যখন বাবা গো দুনিয়া ছাড়লেন, ইয়াজিদ খুশি হয়ে গেল। ইয়াজিদ একটাই কথা বলেছিল, আমার পথের কাঁটা সরে গেল। কিন্তু না, একটা লোক বলল ইয়াজিদ এখন ইমাম হাসান গেল, ইমাম হোসাইন এখনো বেঁচে আছে। বাবা গো ইয়াজিদ কি করলো, সঙ্গে সঙ্গে ইমাম হোসাইনকে খবর দিল যে ওগো মা ফাতেমার বেটা হোসাইন, তুমি আর দেরি করো না, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমাম হোসাইন বলেছিল, ওরে ইয়াজিদ শুনে নাও, জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। আরে গোলামানে মুস্তাফা জান देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। जोरे बोलুন, আরো জোরে। আমি নিজের গর্দানকে কাটিয়ে দিব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। ইমাম হোসেন খবর পাঠালেন, ঠিক আছে, যখন তুমি বলেছো আমি একটা রাত আমাকে সময় দাও, আমি ভাবনা চিন্তা করব, ভাবনা চিন্তা করে সকালে তোমাকে বলবো। বাবা গো ইমাম হোসেন দেখলেন না, রাত্রে বেলাতে চিন্তা করছেন, আমি যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ না হয় তখন যুদ্ধ শুরু হবে, আর যুদ্ধ যখন হবে কত নামাজি বেনামাজি কাটা পড়বে। তবে সেটা তো দূরের কথা, আমার নানা রাওজা ভেঙে দিতে পারে না। আমি আরে মদিনাতে থাকবো না, আমি সকাল বেলাতে মদিনা থেকে মক্কা চলে যাব। বাবা গো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জনকে নিয়ে, যত আহলে বাইতের সন্তানেরা ছিল সবাইকে নিয়ে বাবা গো কোথায় যাবেন? মদিনা থেকে কোথায় যাবেন? জোরে বলুন, কোথায় থেকে কোথায় যাবেন? মদিনা থেকে মক্কা চলে যাবেন। বাবা গো মক্কা যখন যাবেন তখন 11 বছরের সুগরা খাতুন একটা বেটি কত জারে জার হয়ে কাঁদবে। ওই সুগরা খাতুনকে নিয়ে যাবে না, এই জন্য তো বলেছিলাম বাবা সুগরা কান্দেন মদিনাতে, আজ সাকিনা কান্দে কারবালায়, জয়নাল আবেদিনা বন্দির রইলে না এ যে দের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে দাঁড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন, ইয়া নবী
ইয়া রাসূল সালাম আলাইকা। একটু আগে আসেন, আগে আসেন। সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবে। নবী বলেন ও মা জননী কেন ফেলেন চোখে পানি অসুস্থ করেছেন যিনি সুস্থ করে তিনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবে। ঘুরিয়া দেশ ভুবনে দেখিলাম আপন নয়নে যা আছে আসমান জমিনে সবে যে আপনার অধীনে ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ ওয়া লা আলিকা ওয়া সাহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা বালাগাল উলা বিকামালিহি কাশফাতু জা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু বসে যান, একটু সেটা বসেন, সেটা বসেন ভাই, সেটা বসেন মাগো, একটু বসেন, চট করে বসেন, চট করে বসেন।